শহরে ফের সক্রিয় সুদখোররা আর সুদখোরের হয়রানি মানসিক নির্যাতনের অভিযোগ উঠে আসছে। নমস্কার, বার্নিং ইস্যুতে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। আজ আমার বার্নিং ইস্যুতে রয়েছে শিলচর শহরে সুদখোরদের দবদবানি। আমরা দেখেছি যে বহুদিন ধরে এই সুদখোরদের যে দবদবানি বা যারা ঋণ নিতেন তাদের উপর মানসিক নির্যাতন বা হয়রানি বহুদিন বন্ধ ছিল। কেন ছিল? 2024 সালে হিমন্ত বিশ্ব শর্মা সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল যে সুদখোরদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ এমনও কিছু সুদখোররা রয়েছে যাদের জন্য অনেক বড় বড় দুর্ঘটনা সংঘটিত হয়েছে, অনেক লোকের মৃত্যু হয়েছে। আর এইসব দেখে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সিদ্ধান্ত নিয়েছেন সুদখোরের বিরুদ্ধে একটা বড় মাপের পুলিশি অভিযান হবে। সেই মতে 2024 সালে গোটা আসামে একটা বিশাল অভিযান হয়েছিল সুদখোরদের বিরুদ্ধে। আর সে সময় প্রায় 140 জনের বেশি সুদখোর গ্রেফতার হয়েছে। শিলচরেও আমরা দেখেছিলাম বড় বড় ব্যক্তিরা ওই সুদখোরের অভিযোগে তারা গ্রেফতার হয়েছিলেন। তার মধ্যে অনেক ব্যবসায়ীরাও ছিলেন। তারপর বেশ বছর দেড়েক ওই সুদখোররা কোনো ধরনের হয়রানি চালায়নি। কিন্তু এখন দেখা গেছে গত 6 মাস 1 বছর থেকে এই সুদখোররা আবার পুরোদমে তাদের ব্যবসা শুরু করে দিয়েছে। আমাদের কাছে অভিযোগ এসেছে গত কয়েক মাস ধরে শিলচর শহরে সুদখোররা যারা তাদের কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের উপর হয়রানি, হুমকি, মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ এসেছে। কারণ সুদখোররা যখন ঋণ দেন কাউকে, মূল টাকাটা তাদের হাতেই থেকে যায়, কিন্তু যে মূল টাকাটা বাদ দিয়ে প্রতি মাসে যে ব্যক্তি তার কাছ থেকে টাকা নিয়েছেন তাকে সুদ দিতে হয়। এবং সেই সুদ দেওয়ার সময় যদি কোনো ধরনের দেরি হয় বা 1 মাস দিতে পারেননি, 2 মাস দিতে পারেননি, তাহলে সেটা তো চক্রবৃদ্ধি সুদ করবেই এবং সঙ্গে ওই ব্যক্তিকে নানাভাবে হুমকি, নানাভাবে মানসিক নির্যাতন চালায় সুদখোররা। এতে এই হয়রানির মুখে পড়ে অনেক সময় যারা ঋণ নিয়ে থাকেন অনেক সময় তাদেরকে আত্মহত্যার পথও কিন্তু বেছে নিয়েছেন। এমনও অনেক ঘটনা আমরা দেখেছি বা আমরা শুনেছি। যদিও আমাদের কাছে কিছু এইভাবে ঋণ যারা নিয়েছেন তাদের অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমার এই বার্নিং ইস্যুতে তারা এই বিভিন্ন ব্যাপারে তারা আমাদেরকে ইনফরমেশন দিয়েছে। কিন্তু শর্ত একটিই ছিল তাদের, যে তাদের নাম যাতে আমরা প্রকাশ না করি। তার কারণ হচ্ছে নাম প্রকাশ করলে তাদের নানাভাবে হুমকির মুখে পড়তেই হবে। কারণ ওই সুদখোররা ওদেরকে ছেড়ে দেবে না যদি তাদের নাম আমরা প্রকাশ করি। তাহলে তাদের সঙ্গে আমার শর্ত ছিল যে আপনারা তথ্য দিন, আমরা সংবাদ পরিবেশন করব, আপনাদের নাম প্রকাশ করব না। সেই মতে আমাদের সঙ্গে কয়েকজন এইভাবে যারা ঋণ নিয়ে আজ হয়রানির মুখে রয়েছেন তারা কয়েকজন আমাদের সঙ্গে কথা বলেছেন। শিলংপট্টির একজন ব্যবসায়ী, তিনি প্রায় 1 বছর আগে একজন ব্যক্তির কাছ থেকে তিনি ঋণ নিয়েছিলেন 1 লক্ষ টাকা এবং নিয়মিত তিনি সুদ দিয়ে আসছিলেন। কারণ না দিলে উপায় নেই, মাসের যে তারিখ নির্ধারিত থাকবে সেই তারিখে সুদখোর কিন্তু দোকানের সামনে এসে হাজির হয়ে যাবে। কিন্তু সম্প্রতিকালে ওই ব্যবসায়ী, যে শিলংপট্টির যিনি ব্যবসায়ী, তার কিছুটা আর্থিক সংকট দেখা দিয়েছিল, যার জন্য তিনি 1 মাস সুদ দিতে পারেননি।
ওই যে 1 মাস সুদ দিতে পারেননি, তার জন্য সুদখোর তাকে নানাভাবে হয়রানি হুমকি দিচ্ছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে শিলচর শহরে এমনও সুদের ব্যবসা করছেন যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আমাদের কাছে একটা খবর রয়েছে, এই শিলচর শহরে একজন ব্যাংক এর কর্মচারী সুদের ব্যবসা করছেন, কেউ জানে না, একেবারে নীরবেই করে যাচ্ছে। ঠিক অনুরূপভাবে আরো একজন তারাপুরের এক ব্যবসায়ী, তিনি একটা অভিযোগ দিয়েছিলেন যে 1 বছর আগে তিনি এইভাবে 50,000 টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু নিয়মিত সুদ দিয়ে থাকলেও হঠাৎ যখন কোনো ধরনের আর্থিক সংকট হয়, তখন যখন তারা দিতে পারেন না, তখন ওই সুদখোরের নানা ধরনের হুমকির মুখে তাদেরকে পড়তে হবে। একইভাবে কলেজ রোডের এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী, আপনারা জানেন যে বেসরকারি যে শিলচর শহরে যেসব বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তাতে সেইভাবে বড় মাপের কেউই বেতন পান না, কষ্ট করেই চলতে হয়। ওই এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা এক কর্মী আমাকে জানিয়েছেন যে তিনি একটা সময় প্রচণ্ড আর্থিক সংকটে পড়েছিলেন। একজন সুদ যারা ব্যবসা করে তাদের কাছ থেকে তিনি ধার নিয়েছিলেন। উনিও যখন নিয়মিত সুদ দিয়ে যাচ্ছিলেন, মধ্যে মধ্যে বিভিন্ন কারণে 1 মাস দিতে পারলেন না বা 2 মাস দিতে পারলেন না, তাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। অর্থাৎ শিলচর শহরে আবার সেই আগের মতো কিন্তু প্রত্যেক সুদখোররা কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠছে, এবং যারা তাদের কাছ থেকে ঋণ নিচ্ছেন তাদের উপর মানসিক নির্যাতন চালাতে। এবং এই সুদখোরের তালিকায় আবার যদি পুলিশ সেটাতে অভিযান চালায়, সেখানে দেখা যাবে ব্যাংকের কর্মীরাও জড়িত রয়েছে, সেখানে সরকারি কার্যালয়ের কর্মচারীরা আছেন, তাদের কাছে পয়সা রয়েছে, সুদ দিচ্ছেন এবং ঋণ দেওয়ার পর সেটাকে প্রায় চক্রবৃদ্ধি হারে তারা সুদ গ্রহণ করছেন। তাই এই যে বর্তমানে যে পরিস্থিতিটা চলছে, আমাদের কাছে অনেকেই সেই দাবি জানিয়েছেন যে 2024 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে এইসব সুদখোরদের যেভাবে শায়েস্তা করেছিলেন অভিযান চালিয়ে, সেটা যদি আবার আরেকটা অভিযান চালানো হয়, কারণ এই অভিযানটা যদি আবার চালানো হয় তাহলে কিন্তু এই সুদখোররা আবার নিয়ন্ত্রণে চলে আসবে। না হলে তাদের অত্যাচার, তাদের মানসিক নির্যাতনে যারা ঋণ নিয়েছেন তাদের কাছ থেকে, তারা হয়তো আত্মহত্যারও পথ বেছে নিতে পারেন। কারণ আত্মসম্মান যখনই আঘাত হবে, তখন আর তারা দেখবেন যে বেঁচে থেকে লাভ কি। তাই যে বর্তমান যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, সেটাকে যাতে আবার জেলা প্রশাসন বা সরকার যে সেই 2024 সালের মতো যাতে আবার একটা নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করে। তাহলে বার্নিং শো আজ এ পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।